বন্যা ও পাহাড়ি ঢলের ক্ষত কাটিয়ে এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি রাঙামাটির বাঘাইছড়ির লাইল্য ঘোনাবাসী। সীমান্ত ঘেঁষা অনগ্রসর এলাকাটির বসতবাড়ি ও সড়ক এখনো লণ্ডভণ্ড। তলিয়ে শত শত একর ফসলি জমি, সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে প্রায় 400 পরিবার। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, পর্যাপ্ত ত্রাণ এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন দুর্গতরা। জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত হলে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরিতে দেয়া হবে সহায়তা। বিস্তারিত ফাতেমা জান্নাত মুবুর রিপোর্টে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার লাইল্যগুনা এলাকা বন্যার পানি নেমে গেলেও রেখে গেছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। বিধ্বস্ত বাড়িঘর, ভাঙাচোরা সড়ক আর ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট কংক্রিট যেন ক্ষয়ক্ষতির নীরব সাক্ষী। কাদামাটিতে চলাচল করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। সড়ক ও যোগাযোগ ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে এখনো পানিতে তলিয়ে আছে অনেক ফসলি জমি। কাজের সুযোগ না থাকায় খাদ্য সংকটে পড়েছেন অনেক পরিবার। স্থানীয়দের দাবি, দ্রুত ত্রাণ সহায়তা, ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার এবং পুনর্বাসনের কার্যকর উদ্যোগ নেওয়া হোক। বন্যা প্লাবিত হলে সবার আগে পানি উঠে যায়। পুরো ওই রাস্তার গান দাঁড়ানো নাই, কিছু নাই। আর একটা জায়গা পুরো তুলে আর দাবি আর পয়সা দাও মাদ্রাসা যাইতে পারে, রুট গাড়তে না কেন, আর এখন ভালো একটা আশ্রয় কেন্দ্র হইলে ভালো হইতো আর কি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর নির্মাণ সহায়তা দেওয়া হবে। আমাদের কাছে ক্ষতিগ্রস্তের তালিকা চলে আসে, তাহলে এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে, এবং ইতিমধ্যে এটা নিয়ে উচ্চ পর্যায়ে কাজ চলছে, কিভাবে সুষ্ঠুভাবে এই পুনর্বাসন কার্যক্রমটা করা যায়। স্থানীয়দের অভিযোগ, লাইল্যগুনা এলাকা বাঘাইছড়ি পৌরসভার 4 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হলেও দীর্ঘ 15 বছর ধরে তারা মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। বন্যার পর সেই দুর্ভোগ আরো বেড়েছে। ফাতেমা জান্নাত মুমু, নিউজ 24, রাঙামাটি।